বানিয়েছি। শোনালেন, আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, যাদেরকে আমরা নেতা বানিয়েছি, নেতা নিজের ভোট দিয়ে নেতা তৈরি করেছি, সেই নেতাদের দ্বারাতে খারাপ কাজে পাবেন, অন্যায় কাজে পাবেন, সেই নেতাদেরকে নোংরা কাজে পাবেন, সেই নেতাদেরকে আপনার অন্যায়, নোংরামি, রাহাজানি, অত্যাচার, জুলুম, চিটারি, বাটফারি কাজে পাবেন, কিন্তু সেই নেতাদেরকে সমাজের ভালো কোনো কাজে পাবেন না। এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো, এই যে ওয়াকফ বিল নিয়ে লড়াই চলছে, আপনারা সকলেই জানেন তো না জানেন না? ওয়াকফ সম্পত্তি নিয়ে। আর এই ওয়াকফ সম্পত্তি প্রত্যেকটা মুসলমানদের ধর্ম কর্মের সঙ্গে জড়িত, মুসলমানদের ইবাদতের সঙ্গে জড়িত। আজকে এখনো পর্যন্ত কোনো নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ, এমপি হোক, একজনও মুখ খোলেনি মুসলমানদের হয়ে। কি বলছেন আপনারা বলুন? একজনও খোলেনি। কিন্তু আজকে তারা চাইছে আমাদের মাদ্রাসা লিয়ে লেখ, মসজিদ লিয়ে লেখ, মক্তব লিয়ে লেখ, কবরস্থান লিয়ে লেখ, ঈদগাহ লিয়ে লেখ। তাদের কোনো বাধা আসে না, তাদের কোনো দ্বিধা আসে না। কিন্তু আজকে আপনাদেরকে বলি, আপনার বাপ যদি মারা যায়, আপনাকে এখান থেকে থানায় ইমেল করতে হবে, ওখান থেকে বহরমপুর, বহরমপুর থেকে কলকাতা, কলকাতা থেকে সুপ্রিম কোর্ট দিল্লি, দিল্লি যদি আপনাকে ইমেল পাঠিয়ে দেয় আপনার থানায়, তবে আপনার বাপের আপনি জানাজা পড়তে পাবেন, নচেত আপনি জানাজা পড়তে পাবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত ইমেল না পাবেন, ততক্ষণ পর্যন্ত লাশ নিয়ে আপনাকে বসে থাকতে হবে। এটা ওয়াকফ সম্পত্তির হিসাব। আর আজকে এটা কেড়ে নিতে চায়। আমি আপনাদেরকে বলবো, খালি এটাই নয়, সারা ভারতবর্ষের জমিনে আজকে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে চাইছে। কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, যদি মাদ্রাসা যদি ভারতবর্ষে না থাকতো, ভারতবর্ষের মানুষ কেন, তথা বিশ্বের সমস্ত মানুষ বেঈমান হয়ে মারা যেত, বেঈমান হয়ে মারা যেত, কুফরি করতে করতে মারা যেত, তারা কবর পূজারি করতে করতে তারা মারা যেত। আজকে মাদ্রাসা আছে বলে তাদের মেন টার্গেট হলো মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, উলামায়ে দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ, জামিয়াতুল উলামা হিন্দের নেতৃত্বে ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করা হয়েছে। তার মধ্যে গত 2 সপ্তাহের মধ্যে 47টা কেস এই পর্যন্ত মওকুফ হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এখনো 40টা আছে, আশা করি এটাও ইনশাআল্লাহ মওকুফ হয়ে যাবে। তার মধ্যে হাইকোর্টে বলেছিল, সব থেকে কড়া জোর দিয়ে বলেছিল মাদ্রাসা বন্ধ করতেই হবে। বলে কেন? বলে মাদ্রাসা বন্ধ করে দিলে কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, আর কোরআন পড়া যদি বন্ধ হয়ে যায় তো মুসলমানের অস্তিত্ব শেষ হয়ে যাবে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনকে বন্ধ করা যাবে? কথা বলেন, যাবে? ইসলামকে বন্ধ করা যাবে? মাদ্রাসাকে বন্ধ করা যাবে? হাইকোর্ট, সুপ্রিম কোর্টে এটাকে করে দিল, অন্য করে দিল। সুপ্রিম কোর্ট এটা আইন পাস করেছে, ভারতবর্ষ নয়, তথা গোটা পৃথিবীর জমিনে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলো হলো বৈধ। সুতরাং পৃথিবীর কারো ক্ষমতা নাই, বাবারও ক্ষমতা নাই যে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে পারে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। সুপ্রিম কোর্ট এটা বলেছে। আজকে আমি আপনাদেরকে বলবো, আজকে মুসলমানদের একের পর এক হাত প্রতিঘাতের ওপর দিয়ে চলছে। আমরা কদর পাড়ার মানুষ, আমরা রানীনগর শেখ পাড়ার মানুষ, সাব ডিভিশনের মানুষ, আমরা মনে করছি 95% আমরা, আমাদের মধ্যে কোনো ব্যাপার নাই, গন্ডগোল নাই, ঝামেলা নাই, ঝঞ্ঝট নাই, ঝগড়া নাই, ফিতনা নাই। এই মুসলমান আসামে চলে যান, ত্রিপুরায় চলে যান। আমি গত পরশুদিন আসামে ছিলাম, তার আগা দিন ত্রিপুরায় প্রোগ্রামে ছিলাম। গত কালকে বেলা 11টার সময় ফ্লাইট আমি নেমেছি কলকাতা এয়ারপোর্টে। মেদিনীপুরে জালুচা বেলা 12টায় বাড়ি ঢুকেছি। আসামের খবর নিয়ে দেখেন মুসলমানদের পরিস্থিতিটা কোথায়, মুসলমানরা কি অবস্থার মধ্যে রয়েছে আজকে আপনারা বুঝতে পাচ্ছেন না। তারপরও এই জাতি অন্য জাতির পিছনে ছুটে, অন্য নেতার পিছনে ছুটে, কিন্তু ইসলামের জন্য ডাক দিলে মুসলমানকে খুঁজে পাওয়া যায় না। এটা বড় আফসোস। কবি বলেছে, তানহামা দাগে দাগে সুদ, বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো আমরা খুঁজে পেছি নে বাবা, মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়। আজকে বড় আফসোস। তাই আমি আপনাদেরকে বলবো, এই মজলিস বড় দামি মজলিস, দিনী মজলিস, দিনী মজমা, কোরআনী মজলিস, কোরআনী মজমা। রাসূলুল্লাহ বলে গেছেন, এই মজলিসের মধ্যে যারা বসবে আল্লাহ তাদের পেছনের তামাম জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা এই মজলিসে বসে যাবে তাদের পেছনের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এটা রাসূলুল্লাহর কথা। আচ্ছা বলুন তো, রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? একটু জোরে বলুন, সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলে গেছেন, মজলিসের এত দাম, এত দাম, এত দাম, এত দাম।
এই মজলিসের ভিতরে কেউ যদি বসে যায়, আল্লাহ তার জীবনের জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। একজন সাহাবা বললেন, নবী গো, কোন মানুষ যদি অন্যায় করে, ত্রুটি করে, নোংরামি করে, কারামি করে, ওগো নবী, সেই যদি মজলিসের ভিতরে বসে যায়, তার গুনাহ কি ক্ষমা হবে? রাসূলুল্লাহ বললেন, ও সাহাবা, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে চুরি করুক, জেনা করুক, যাই করুক না কেন, সে যদি কোরআনের মাজমায় বসে যায়, আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ইয়া রাসূলুল্লাহ, সে তো জেনা করলো, সে তো চুরি করলো। নবী বললেন, আমার সাহাবারা, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে চুরি করুক, জেনা করুক, কিন্তু পবিত্র মজলিসে বসার কারণে হাতটা তুলে যদি দোয়া করে দেয়, আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়। প্যারা রাসূল বললেন, এত সন্দেহ কেন তোমার? জানো না, মুসা নবী আলাইহিস সালামের জামানায় দোয়া মঞ্জুর হয়েছিল না, কবুল হয়েছিল না। তিনজন ব্যক্তি এসে বলেছিল, আল্লাহর নবী মুসা, আপনি তো রাসূল, তো একটু আল্লাহকে বলেন না দোয়াটা যদি মঞ্জুর হয়ে যায়। বলে, হবে। কবে হবে? বলে, অমুক দিন অমুক জায়গায় জমা হবে, সেই দিন আল্লাহর কাছে চাইবো, আল্লাহ দেবে। হাজার মুসল্লি ইমামকে মুসা নবী আলাইহিস সালাম হাতটা তুলে দিয়ে দোয়া করে, যত দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে। মুসা নবী আলাইহিস সালাম দোয়া শেষ করে দিলেন, আল্লাহর কাছে হাত দুখান তুলেছিলেন, যত দোয়া করে তত রোদ বেড়ে যায়। মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ, যত দোয়া করি তত রোদ বাড়িয়ে রাখে, কেউ নবী আমাকে বলবে। আল্লাহ বলে, মুসা রে, ও মুসা, ইন্নী আলামু মা লা তা'লামুন, ও মুসা, আমি যেটা জানি তুই জানিস। বলে, না, আমি তো জানি না, কিন্তু কেন দোয়া তুমি কবুল করো না, মঞ্জুর করো নাই, তুমি বলো। আল্লাহ বলে, মুসা রে, ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ রে মুসা, নোংরা কাজ করেছে, পবিত্র মজলিসে বসেছে, যতক্ষণ পেরিয়ে না যাবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করব না। একে দোয়া কবুল হয় না, আবার এর ভিতরে এই কাজ। মুসা নবীর হাতে কি ছিল, জোরে বলুন, কি ছিল গো? লাঠি। লাঠি নিয়ে বলে, বেয়াদব, ওঠ এখান থেকে, ওঠ। আল্লাহ তো দোয়া কবুল করবেই না, না জানি গজব এলো বুঝলো, কেউ উঠে না। কি করে উঠবে? আমি যদি বলি আমাদের মাস্টার বাবলু সাহেবের বাড়ি, এইজুল সাহেবের বাড়ি কে চুরি হয়েছে, কে করেছে, করো, হাত তুলো। তুলবে কেন? ও দেখছে যদি তুলে তো মার মাটিতে একটাও মান সম্মান চলে যাবে। শোনেলেন, এই মজলিসে দোয়া কবুল হয় কিনা? যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, খারাপি করেছিল, আল্লাহর দরবারে হাত দুখান তুলে দিয়ে বলে, আল্লাহ, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না, ওগো মাওলা, আমি তওবা নাসুহা করে নিলাম। আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন বান্দা যদি অন্যায় করার পরে, ত্রুটি করার পরে, আল্লাহর কাছে তওবা চাওয়ার পরে তওবা করে ফেলে, আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর জীবনের জিন্দেগির যত গুনাহ আছে, আমি আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন নাকি? এই বাবা, আমাদের সব থেকে বড় শত্রুকে কথা কন না কেন? কে কে গো? শয়তান। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি পাওয়ার দে। বলে, তুই কি পাওয়ার নিবি রে? শয়তান কোথাকার? বলে, আল্লাহ দেব না, তুই কি নিবি বল? বলে, তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে, পারবি না? বলে, না, আমি পারবো, তুমি আমাকে ক্ষমতা দিয়ে দেখো। আল্লাহ বলে, আমি কত বড় দয়ালু সেটা কি তুই দেখবি না? বলে, কত বড়? বলে, আমার বান্দা যদি 100 বছর গুনাহ করে, কত বছর গো? জোরে বলেন না কেন? 199 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? এক বছর 11 মাস গুনাহ করলো, থাকলো কয় মাস? 1 মাস। 1 মাসের মধ্যে 29 দিন গুনাহ করলো, থাকলো কয় দিন? 1 দিন। একদিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা?
ঘন্টা, 1 ঘন্টায় বলে আল্লাহ জীবনেও কোনোদিন অন্যায় করব না, আর জীবনেও কোনোদিন অন্যায়ের পথে চলবো না, তোমার কাছে তওবা করে নিলাম। আল্লাহ বলে ও বান্দা, আমার কাছে চোখের 1 ফোঁটা গরম পানি ফেলে দেওয়ার কারণে আমি আল্লাহ তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টার মধ্যে ক্ষমা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ সে আল্লাহকে চিনি, কথা বলেন, সে আল্লাহকে আমরা চিনি, সে আল্লাহকে আমরা মানি, সে আল্লাহর হুকুমকে মানি। আজকে সে আল্লাহর দিনকে আমরা মানি না, সে আল্লাহর হুকুমকে আজকে মানতে পারি না। আজকে আল্লাহর হুকুম না মানার কারণে, আল্লাহর কোরআনকে না পড়ার কারণে আজকে তো গোটা পৃথিবীর বেঈমানরা তারা বলছে মসজিদ ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, কোরআনকে মহাবশেষ করে দাও। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপরে, ইনশাল্লাহ পারবে না। কেন পারবে না? মুসলমান নামাজ তো পড়বেই পড়বে, কিন্তু ইসলামের মালিক হলেন আল্লাহ, কোরআনের মালিক হলেন একজন। তিনি কে? জোরে বলুন কে? আল্লাহ। ভারতবর্ষের মধ্যে ইংরেজ কতদিন রাজত্ব করেছিল? জোরে বলুন, কে বলতে পারবেন? 200 বছর। ভারতবর্ষের ইংরেজ বলেছিল মাদ্রাসা শেষ করে দেব, তছনছ করে দিব, কোরআন গেলা শেষ করে দিব। ও মুসলমান, সমস্ত মাদ্রাসায় গিয়ে কোরআন গলা কিনতে চাইলো। শেখপাড়া মাদ্রাসা, গদন পাড়া মাদ্রাসা এসে বললো কে গো এই মাদ্রাসার মহতামিম সেক্রেটারি হেড মাওলানা কারা? বলে আমরা। বলে কি ব্যাপার? বলে আপনাদের কোরআন গেলা নতুন করে ব্যান্ডিং করে আমরা দিয়ে যাব, তার বিনিময়ে কিছু টাকা নিয়ে কোরআন গোলা দেন। মাদ্রাসার সেক্রেটারি বলে বেঈমান, ও বেঈমান, কোরআন লিবি কাগজের কোরআন, যা নিয়ে যা, চলে যা। ইংরেজ বলছে সর্বনাশ, কেউ কোরআন দিতে চাই না রে, বুঝে নিয়ে যা মানে? বলে বেঈমান রে, জানিস এই মাদ্রাসায় কোরআনের মেশিন রয়েছে, আছে না নাই? জোরে বলুন, আছে না? বলে কোরআনের আবার মেশিন হয় নাকি? বলে হ্যাঁ দেখবি। বলে কই দেখি। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে আব্দুর রহমান আই রে বেটা, 1 থেকে 15 পারা পর্যন্ত শুনিয়ে দে রে বেটা। 1 থেকে 15 পারা শুনিয়ে দিল। আই রে বেটা আব্দুল জব্বার, তুই 15 থেকে 20 30 পারা শুনিয়ে দে। গট 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 করে শুনিয়ে দিল। ইংরেজ বলে সর্বনাশ, মুসলমানদের কাছে কোরআনকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে এ কোরআন, মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে এ কোরআন, মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। আর দুনিয়ার খবর শুনেলেন, এই দেখেন 2 সপ্তাহ আগের ঘটনা, দারুল উলুম দেওবন্দ তার সমীক্ষা করে বলে দিয়েছে, ও মুসলমান গো, দারুল উলুম দেওবন্দ বলেছে গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 6,500 কোরআনের হাফেজ রয়েছে। আলহামদুলিল্লাহ বলুন, 6,500 কোরআনের হাফেজ গোটা ওয়ার্ল্ডের মাটিতে, 6.5 কোটি। আল্লাহু আকবার। কোরআনকে সরানো যাবে? কোরআনের মালিককে একটু জোরে বলুন না কে? আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ, এ কোরআনের খিদমতের মালিক আমি আল্লাহ। কার দ্বারা কিভাবে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। ও মুসলমান গো, আজকে কেন কোরআন পড়বা না? আজকে কেন কোরআন পড়বা না? আজকে কেন কোরআনের দিকে আগাবা না? আজকে কেন কোরআন তোমার সন্তানকে শেখাবা না? নিজে কেন শিখবা না? আজকে কোরআনের জন্য নবীকে তায়েফের ময়দানে রক্ত দিতে হয়েছে, উহুদের প্রান্তে মার খেতে হয়েছে, বদরের প্রান্তে মার খেতে হয়েছে। খালি মার নয় রে বাবা, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গিয়েছে। কিসের জন্য বাবা? এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে হেফাজতের জন্য। আল্লাহ নবীর উপর যখন স্টিম রুলার চলে গেল মক্কার জমিনে, আল্লাহর নবী বলে মাবুদ গো, আর তো সহ্য করতে পারি না, ও গো আল্লাহ, আর তো
সহ্য করতে পারি না। যে নবী হলেন মাসুম, যে নবী হলো বেগুনাহ, যে নবী হলো নিষ্পাপ, যে নবীর কোনো গুনাহ ছিল না, কাল কিয়ামতের দিনে যিনি জান্নাতের সব হবে, তিনি জান্নাতের অধিকারী হবে, সেই মানুষটা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনের রক্ত পর্যন্ত ঝরিয়ে দিয়েছে। বাবা, খালি রক্ত নয়, আল্লাহ নবী মানুষের দুয়ারে দুয়ারে কলমার দাওয়াত দিয়ে গেছে। মানুষের কাছে একদিন, দুদিন, 3 দিন করে তিনি না খাওয়া পেটে পাথর বেঁধে নিয়ে ইসলামকে প্রচারিত করেছে রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো, ইসলামের জন্য রক্ত দিতে হয় না, বিবিকে ব্যয় করে দিতে হয় না, সন্তানকে ইতিম করে দিতে হয় না, নিজের জন্মভূমি ত্যাগ করে ছেড়ে চলে যেতে হয় না, কিন্তু দয়ার নবীকে নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। কত আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চল মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনুর করবে যেতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হবে দুজক নিভে যায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরুদিনী আমার ভাইয়েরা, আল্লাহর নবী মক্কা থেকে মদিনার পথে যাওয়ার পথ বাধা, কিন্তু আমি বলবো বাপ, নবীকে ঘেরাও করে নিয়েছে, নবীকে মেরে দিবে, কিন্তু বলুন তো বাবা, মারনে ওয়ালা কে? কে গো? মারনে ওয়ালা আল্লাহ, জিন্দা রাখনে ওয়ালা আল্লাহ। আল্লাহ যাকে মারে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখে, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে। এ বাবা, পৃথিবীতে সমস্ত ক্ষমতা আল্লাহ পৃথিবীর মানুষকে দিয়ে দিয়েছেন, সব ক্ষমতা, কিন্তু কটা জিনিস দেন নাই? 5টা। কিয়ামত পর্যন্ত আল্লাহ কোনদিন তাদের দিবে না। 5টা বলতে গেলে 1 নম্বর হলো মৃত্যু। আচ্ছা বলেন তো, মৃত্যুর দায়িত্ব আমাদের দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর হাতে যদি থাকতো, কথা কন না কেন? হ্যাঁ, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী টাকলু বাবুর হাতে যদি থাকতো, কবে উড়িয়ে দিত। কিন্তু আল্লাহ বলে না, মৃত্যুর দায়িত্ব আমি আল্লাহ, কাকে কার কোন টাইমে মৃত্যু দিব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। কি গো পারবে? বলেন তো। গত পরশুদিন একটা 34 নম্বর, এই 4 দিন আগের ঘটনা বাবা, 17 তারিখের 34 নম্বর জাতীয় সড়ক আমার চোখের সামনে একটা সুন্দর একটা যুবক, তরুণ, 20 বছর থেকে 22 বছর হবে তার চেহারা, এত সুন্দর, অতি সুন্দর, মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। আমি দেখলাম আমার গাড়ির সামনে আমার গাড়িকে ওভারটেক করলো 17 তারিখে। সেই দিন ওভারটেক করে একটা লরির পিছনে গিয়ে মেরেছে, আর একটা লরি এসে তাকে এমন ভাবে চেপে দিয়ে লরির পেছনের 2 চাকার মাঝখানে সেই ছেলেটা ঢুকে গেল।
মোটরসাইকেলটা ছিটকে পড়ে গেল। 500 মিটার পর্যন্ত টানতে টানতে যুবককে নিয়ে গেল। দেখলাম 34 নম্বর জাতীয় সড়কে ওই বাচ্চার সমস্ত শরীরের মাংস গলা টুকরো টুকরো হয়ে পড়ে আছে। ওগো মুসলমান, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। কিসের দাম, কিসের মূল্য? আজকে মনে মনে করছি আমরা মরবো না, আমরা দুনিয়ার জমিনে রাজানি অত্যাচার জুলুম করে যাব, মানুষের ওপর অত্যাচার করব, মানুষের ওপর লুটপাট করে আমরা খাবো। ও মুসলমান গো, আল্লাহ মানুষকে ছেড়ে দেয় কিন্তু আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। তাই আমি বলবো বাপ, কখন কোন টাইমে চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই রে বাপ। তাই আল্লাহ ওয়ালা শুন কোরআন ওয়ালা হয়ে যায়, ইসলাম ওয়ালা হয়ে যায়, মসজিদ মুখী হয়ে যায়, কোরআনের প্রেমিক হয়ে যায়। আল্লাহ দুনিয়ার জমিনে হেফাজত করবে, পরকালেও হেফাজত করবে। কবর তো বড় কঠিন, কঠিন না গো? জোরে বলুন, কঠিন না? একবার খবর নিয়ে দেখো, বিশ্ব নবী দয়ার নবী 3 দিন পরে বাড়ি যাচ্ছেন, বাড়িতে গিয়ে দরজায় টক টক করে বাড়ি দিলেন। হযরতে মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। বিশ্ব নবী বলেন, খাদিজা, আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম। ওগো খাদিজা, তুমি কান্না করো কেন? আল্লাহর নবী খাদিজার শরীরের দিকে লক্ষ্য করে দেখলেন, হযরতে মা খাদিজাতুল কুবরার শরীরে যে শাড়ি কানা ছিল, শাড়ি কানা সেলাই দেওয়ার মতন কোনো জায়গা ছিল না। নবী বলেন, খাদিজা তুমি কি কান্না করো? শাড়ি কিনে দিতে পারি নাই বলে। হযরতে মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাড়ি না কিনে দেওয়ার জন্য আমি তো কান্না করি নাই। বলে, কেন কান্না করো? ওগো খাদিজা, তোমার বাড়িতে বাজার নাই, আমি তোমাকে বাজার করে দিতে পারি নাই বলে তুমি কান্না করো। ও খাদিজা, আমি তোমাকে 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করেছিলাম, সমস্ত ধন সম্পদ মাল নিয়ে বিবাহ করেছিলাম, আমি সমস্ত ইসলামের জন্য বিলিয়ে দিয়েছি গো খাদিজা। একটা দিনের জন্য তুমি তো কিছু বলো না, আজকে কান্না করো কেন? খাদিজা বলেন, নবী গো, কবর যে বড় কঠিন গো হাবিব, যে কবরের সাথী না, যে কবরে কোনো বন্ধু নাই, যে কবরে কোনো বাতি নাই, যে কবরে কোনো লাইটিং নাই, যে কবরে কোনো রকমের কোনো কিছুই নাই। ওগো নবীজি, আমি খাদিজা ওই কবরে কি করে থাকবো গো হাবিব? নবী বলেন, খাদিজা তুমি কোনো চিন্তা করবা না খাদিজা, আমার আল্লাহ আমার 2 জন বিবিকে তোমার জন্য কবরে রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। আমার 2 জন বিবি তোমার জন্য কবরে নির্ধারিত থাকবে। হযরত মা খাদিজার জবান বন্ধ হয়ে গেল, চুপ হয়ে গেল। কেন? আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো আপনার কারো বিয়ে হয়নি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে তো নবীজির অন্য কারোর সাথে বিবাহ হয়নি। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো আপনার সঙ্গে আর কোনো মেয়ের বিবাহ হয়নি, কোনো বিবির বিবাহ হয়নি, তাহলে 2 জন বিবি আপনি কোথায় পেলেন বলুন? মেয়েদের ভিতরে হিংসা আছে না নাই? কথা বলেন, মেয়েদের ভিতরে হিংসা আছে বাবা। কারো যদি সমস্ত জীবন সব দিতে পারে কিন্তু স্বামীর ভাগ দিতে চায় না, দিতে চাই? কথা বলেন, দিতে চায় না। যে বাড়িতে 2 মেয়ে আছে, 2 বিবি আছে, সেই বাড়িতে টুকাটুকি ঝামেলা লেগেই আছে। সতীনের আপনার আল্লাহু আকবার, সব থেকে তিতো কি বেশি বলেন তো? কি তিতো? কথা বলো না, সতীন নাকি? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, আর তার চাহিদা বেশি কালো মনের হিংসালেশ, নিমতিতা নিমালিতিতা আরো তিতা খর, তার চাহিদা বেশি তিতা 203 ঘর, চাকা গোল পয়সা গোল গোলালু গোল,
তার চাহিতে বেশি গল মনের গন্ডগোল। ও মুসলমান, হিংসা বেশি। নবী বলেন, ও খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইজন বিবি কি করে পেলেন, কোথায় পেলেন? বলে, খাদিজা গো, একজন আমার বিবি হবেন হযরতে আসিয়া, যেটা হলো ফেরাউনের বিবি আসিয়া, আর 2 নম্বর আমার বিবি হবে আল্লাহ জান্নাতে আমার সঙ্গে বিবাহ দিবে। 2 নম্বর হলো ঈসা নবী আলাইহিস সালামের মা, তার নাম হলো মারিয়াম। ওগো খাদিজা, আসিয়ার ঘটনা তুমি একটু শুনে নাও। হযরতে আসিয়ার স্বামী ছিল বড় জালিয়াত, বড় অত্যাচারিত বাদশা, যার নাম ছিল ফেরাউন। খাদিজা শুনে না, আসিয়াকে মরুভূমির উত্তপ্ত গরম পানির উপরে উলঙ্গা করে দিয়ে, প্যারাকের ওপর তাকে শুইয়ে দিয়ে, বুকের ওপর পাথর চাপিয়ে দিয়ে, 2 পায়ে উট বেঁধে দিয়ে বলেছিল, খাদিজা ও আসিয়া, আমাকে একটা বার তুমি আল্লাহ বলো, একটা বার খোদা বলে মেনে নাও, আমি তোমাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। আয় খাই আসিয়া বলেছিল, স্বামী গো, আমার যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে, জীবন থাকবে, আমি আসিয়া, আমি আপনাকে কখনোই খোদা বলে মেনে নিব না। আমি তো তাকেই খোদা বলবো। তিনি কে? যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, আমি তাকে ছাড়া আল্লাহ বলে কাউকে মানতে পারবো না। আল্লাহু আকবার। আসিয়াকে এত অত্যাচার করা হয়েছিল, আমার আল্লাহ বলো, ফেরেশতা, আমার আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজা খানা তুমি খুলে দাও। সে আমার মৃত্যুর আগে, সাতার মৃত্যুর আগে জান্নাতের দরজা খুলে দেখতে পাবে। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান গো, আসিয়া বলুন, মরিয়ম বলুন, সুমাইয়া বলুন, খাদিজা বলুন, আয়েশা বলুন, আল্লাহ রাসূল বলুন, হযরত নবী সাহাবারা পর্যন্ত, তাদের জীবন পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য তারা উৎসর্গ করে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, ও আল্লাহ ওয়ালা, আজকে ইসলামের জন্য রক্ত দিতে হবে না, ইসলামের জন্য জীবন দিতে হবে না, ইসলামের জন্য বিবি বাচ্চাকে ব্যয় করে দিতে হবে না। আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে মাদ্রাসা বন্ধ করে দিতে চাইছে, কোরআনকে বন্ধ করে দিতে চাইছে, ইসলামকে বন্ধ করে দিতে চাইছে, কিন্তু পারবে না। আমি আপনাদেরকে বলি, ফেরাউন পারেনি, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন, ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললে হয়তো বিপদ হইতে পারে নাকি, যে ওরা মনে করে আল্লাহ দেখতে পাবে না। কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে, টাকারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আমি বলবো, বাপ, আজ গোটা পৃথিবীর বেঈমান হাজারো চেষ্টা করলে ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাতটা তুলে দিয়ে বলুন, ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। কোরআন আল্লাহ বলে দিয়েছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তারা
মেরে দেবে হাতকে বাই করেছিল বল হাত বলবে মাবুদ গো ওই গদুলপাড়া দারুল হুদা মাদ্রাসার জালসায় এক বক্তা আজিজুল হক বলে দিয়েছিল ইসলামের প্রেমিক কারা কোরআনের প্রেমিক কারা দ্বীনের প্রেমিক কারা হাতটা তুলো তারা এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ও আল্লাহ ওয়ালারা বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে যায় ইসলামের জন্য দ্বীনের জন্য কোরআনের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা আজকে গদনপাড়া মাদ্রাসা আমাদের একটু নাম করা মাদ্রাসা বাবা আগেই শুনলেন একটা ছোট্ট বাচ্চা গোটা পশ্চিম বাংলার মাটিতে আপনার হাফেজে কোরআন পড়ার জন্য ফাঁস হয়েছে এটা গদনপাড়ার ঐতিহ্য এটা গদনপাড়ার মান এটা গদনপাড়ার ইজ্জত এটা গদনপাড়ার সম্মান আজ আমি আপনাদেরকে বলবো বা এই মাদ্রাসায় বহু টাকার প্রয়োজন বহুত খরচ বাবা তাই মাদ্রাসাকে বাঁচানোর জন্য কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হক হতে পারি আপনাদের দেশের ছেলে পাড়ার ছেলে এলাকার ছেলে কিন্তু শুনেলেন আজিজুল হক গোটা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত লাখো 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 মানুষের কাছে লাখো 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 টাকা করে চাই রে বাবা কিন্তু আজকে আমি বলবো ওগো কোরআনের প্রেমিক অনেকের বাপ কবরে চলে গেছে অনেকের জনম দুঃখিনী মা চলে গেছে অনেকের কলেজার সন্তান চলে গেছে আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দিব আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকার দাতা জি ভাইরা আমার বাবা জীবনেরা তাই আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহর কোরআনের খিদমতের জন্য আল্লাহর দ্বীনের জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে রে বাবা সর্বপ্রথম আল্লাহর বান্দা 20,000 টাকার দাতা একজন সর্বপ্রথম ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি জানি গধুনপাড়ার মাটিতে